আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কি অবস্থা সবার। আজকের ভিডিওটা হচ্ছে ফ্লুট বা ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। আপনারা অনেকে গ্রামীণ পরিবেশে ভিডিও করে থাকেন, তাই আপনাদের জন্য বেস্ট কিছু মিউজিক নিয়ে প্রতিবারই অন্তরটেক বিডি হাজির হয়। যারা গ্রামীণ ব্লগের জন্য বেস্ট মিউজিক খুঁজছিলেন তাদের জন্যই আজকের ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি যে মিউজিকগুলো শেয়ার করব এর মধ্যে থেকে একটি না একটি মিউজিক আপনার পছন্দ হবেই। আর ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য মিউজিক ব্যবহার করার কিছু টিপস। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার একটু হলেও ভিডিওটি কাজে লাগবে। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করবেন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি অন্তর, আর আপনারা দেখছেন আবারও অন্তরটেক বিডি। নম্বর ওয়ানের মিউজিকটার নাম হচ্ছে কৃষ্ণা। আপনার ভিডিওর জন্য বেস্ট মিউজিক হতে পারে এটি একটি। সত্যি মিউজিকটা এক কথায় অসাধারণ। তারপরের মিউজিকটার নাম হচ্ছে মান বারায়া। আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে এই মিউজিকটি। তারপরে মিউজিকটার নাম হচ্ছে তুঝ মে রব দিখতা হ্যায়। এই মিউজিকটি সবচেয়ে বেশি ব্যবহার করে ফিরোজ ভাইয়া। তারপরে মিউজিকটার নাম হচ্ছে আপনা বানালে পিয়া। আমার কাছে পার্সোনালি এই মিউজিকটি অনেক পছন্দ হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তারপরে মিউজিকটার নাম হচ্ছে কাভি কাভি। এই মিউজিকটা চাইলে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এখন আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার ভিডিওতে এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন। আপনি যদি সরাসরি এই মিউজিকটি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনাকে সর্বোচ্চ 5 সেকেন্ড ইউজ করতে হবে আপনার ভিডিওতে এই মিউজিকগুলো। আর অবশ্যই আপনাকে মিউজিকের নাম এবং মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দিতে হবে। এতটুকু করলে আপনার ভিডিওতে আপনি এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া বা কোনো কপিরাইট ছাড়া। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করবেন। তো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।